যেহেতু কালকের মানি নাইট রটি এবার ব্যাকলেস পেয়ারভিউ শেষ মানি নাইট র হতে যাচ্ছে, যার কারণে কালকের মানি নাইট রটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। এমনকি কালকের মানি নাইট রয়ে দেখা যেতে পারে ব্যাকলেস পেয়ারভিউর জন্য আরও একটি ম্যাচ কনফার্ম হতে। তো আজকে এই ভিডিওটিতে আলোচনা করব কালকের মানি নাইট রয়ে কী কী দেখা যেতে পারে, এমনকি কালকের মানি নাইট রয়ের জন্য ডাব্লিউডাব্লিউ অফিসিয়ালভাবে কী কনফার্ম করেছে সেই সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। তো ডাব্লিউডাব্লিউ কালকের মানি নাইট রয়ের জন্য অফিসিয়ালিভাবে কনফার্ম করে দিয়েছে যে জেডি ম্যাকডোনাল্ডের সাথে পেন্টার মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ। তো আপনারা গত সপ্তাহের মানি নাইট রয়ে যেমনটা দেখেছিলেন যে জাজমেন্ট মেম্বারগুলোর সাথে দ্য অর্ডার মেম্বারগুলোর মধ্যে ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য একটি নাম্বার ওয়ান কন্টেন্ডারশিপের ম্যাচ হয়েছিল। সেই ম্যাচটির মধ্যে পেন্টা এসে তিনি জেডি ম্যাকডোনাল্ডকে আক্রমণ করে দিয়েছিল, যার কারণে জাজমেন্ট মেম্বারগুলো সেই নাম্বার ওয়ান কন্টেন্ডারশিপের ম্যাচটি হেরে গিয়েছিল। যার কারণে ডাব্লিউডাব্লিউ কালকে মানি নাইট রয়ে পেন্টা এবং জেডি ম্যাকডোনাল্ডের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ অনুষ্ঠিত করছে। আর এই ম্যাচটির মধ্যে জানা কথাই পেন্টা তিনি জেডি ম্যাকডোনাল্ডকে হারিয়ে এই ম্যাচটির মধ্যে ভিক্টরি নিয়ে নেবেন। এমনকি ডাব্লিউডাব্লিউ কালকে মানি নাইট রয়ের জন্য অফিসিয়ালিভাবে কনফার্ম করেছে রুসেফ এবং ওটিসের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ। আর আপনারা গত সপ্তাহের আগের সপ্তাহের মানি নাইট রয়ের যেমনটা দেখেছিলেন যে রুসেফ তিনি রিটার্ন এসে তিনি সরাসরি আক্রমণ করেছে আলফা একাডেমি মেম্বারগুলোকে, এমনকি সে দেখা ওটিসকেও বিশেষ করে ভয়ঙ্করভাবে আক্রমণ করেছে। আর আপনাদের জানিয়েছিলাম যে ডাব্লিউডাব্লিউ খুব শীঘ্রই ওটিস এবং রুসেফের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ অনুষ্ঠিত করবে। আর ডাব্লিউডাব্লিউ কালকের মানি নাইট রয়ের জন্য রুসেফ এবং ওটিসের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ অফিসিয়ালিভাবে কনফার্ম করে দিয়েছে। আর যেহেতু এবার রুসেফ তিনি লম্বা সময়ের পর আবার ডাব্লিউডাব্লিউতে ফিরে এসেছে, রিটার্ন আসার পর এটি তার ফার্স্ট ম্যাচ হতে যাচ্ছে ডাব্লিউডাব্লিউতে, যার কারণে এই ম্যাচটির মধ্যে রুসেফ তিনি অনায়াসে তিনি ডিস্ট্রয় করে দিবেন ওটিসকে এবং ওটিসকে হারিয়ে এই ম্যাচটির মধ্যে ভিক্টরি নিয়ে নেবেন। এমনকি কালকে মানি নাইট রয়ের জন্য ডাব্লিউডাব্লিউ অফিসিয়ালিভাবে কনফার্ম করে দিয়েছে যে কালকে মানি নাইট রয়ে বেকি লিঞ্চ আসতে চলেছেন। তো আপনারা যেমনটা দেখলেন যে যেভাবে বেকি লিঞ্চ হিল টার্ন করে তিনি লারা ভালকিরিয়াকে ভয়ঙ্করভাবে আক্রমণ করেছে, এবং গত সপ্তাহের মানি নাইট রয়ে লারা ভালকিরিয়ার সাথে বেকি লিঞ্চের মধ্যে একটি ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের ম্যাচ অফিসিয়ালিভাবে কনফার্ম হয়েছে এবার ব্যাকলেস পেয়ারভিউর জন্য। আর বেকি লিঞ্চ এই বিষয়টা কনফার্ম করে দিয়েছে যে তিনি রেসলম্যানিয়া নাইট ওয়ানের ব্যাক স্টেজে তিনি আক্রমণ করেছে বেলিকে, এবং যেহেতু এই সমস্ত কিছু ক্লিয়ার করে দিয়েছে তাহলে কি কালকের মানি নাইট রয়ে বেলিকে রিটার্ন দেখা যেতে পারে। তো আপনাদের জানিয়ে দিই যে এবার ব্যাকলেস পেয়ারভিউতে হয়তো আর নয়তো ব্যাকলেস পেয়ারভিউর প্রথম মানি নাইট রয়ে বেলিকে রিটার্ন আসতে দেখতে পারবেন। আর কালকে মানি নাইট র হয়তো বেকি লিঞ্চ এবং লারা ভালকিরিয়ার মধ্যে আবার ভয়ঙ্কর আক্রমণ দেখা গেল যেতে পারে। এমনকি ডাব্লিউডাব্লিউ কালকে মানি নাইট রয়ের জন্য অফিসিয়ালিভাবে কনফার্ম করে দিয়েছে যে ইউস্কার সাথে এনএসটি এক সুপারস্টারের সাথে একটি সিঙ্গেল ম্যাচ। আর বর্তমানে আপনারা যেমনটা দেখছেন যে এই ইস্যু লাইনের সাথে এক পাশে ইউস্কার রেয়ারিপ্লো রয়েছে আর অপরদিক এনএসটি সেই সুপারস্টার রয়েছে। তো কালকে এই ম্যাচটি গত সপ্তাহে যেভাবে রিপ্লি এবং সেই এনএসটি সুপারস্টারের সাথে ম্যাচটি ক্লিয়ারলিভাবে এন্ডিং হয়নি, তো এই ম্যাচটিও ক্লিয়ারলিভাবে এন্ডিং হবে না। গত সপ্তাহে যেভাবে রিপ্লিকে আক্রমণ করেছিল ঠিক একইভাবে ইউস্কাইকেও আক্রমণ করবে, এবং সেইভাবেই যেভাবে দেখা যাবে রিপ্লিকে সেভ করতে ইউস্কাই এসেছিল ঠিক একইভাবে ইউস্কাইকে সেভ করতে আসবে রিপ্লি। পরবর্তী মানি নাইট রয়ে হয়তো এদের মধ্যে একটি ট্যাগ টিম ম্যাচ কনফার্ম হতে পারে, আর নয়তো ব্যাকলেস পেয়ারভিউতে কনফার্ম হলেও হতে পারে। কিন্তু সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে যে সামনের মানি নাইট রয়ে এদের মধ্যে একটি ট্যাগ টিম ম্যাচ দেখা যাবে, আর এই ম্যাচটি কালকে মানি নাইট রয়ে অফিসিয়ালিভাবে কনফার্ম হবে। এমনকি কালকে মানি নাইট রয়ের জন্য ডাব্লিউডাব্লিউ অফিসিয়ালভাবে কনফার্ম করে দিয়েছে যে কালকে মানি নাইট রয়ে আসতে চলেছেন পল হেমন, সেথ রোলিন্স এমনকি ব্রন বেকার। তো বলা যায় যে এখন ডাব্লিউডাব্লিউ পুরোপুরি রোমান রেন্সের ফ্যাকশনের যে সময় এক ডাব্লিউডাব্লিউতে কাজ করতো ঠিক একইভাবে কপি করা শুরু করে দিয়েছে রোমান রেন্সের মতনই সেই ব্লাড লাইনের মতনই সেই পল হেমনের সেই টিমটি। তো কালকে মানি নাইট রয়ে যেহেতু আসতে চলেছেন ব্রন বেকার, সেথ রোলিন্স, পল হেমন, তো দেখার বিষয় এখন এই তিনজন কারে স্বীকার করেন এবং কাকে বলে তাদের টিমের সাথে আবার যুক্ত হতে। যেভাবে গত সপ্তাহে সেমিজিনকে বলেছিল তাদের টিমের সাথে যুক্ত হতে, ঠিক একইভাবে দেখা যাচ্ছে কাকে বলে তাদের টিমের সাথে যুক্ত হতে। আর কালকে মানি নাইট র হয়তো আবার সেমিজিনের সাথে তাদের একটি সেগমেন্ট দেখা যেতে পারে। আর পার্সোনালি বলতে গেলে আমার আরও একটি জিনিস অনুমান হচ্ছে যে সেটি হচ্ছে কালকে মানি নাইট র হয়তো সেমিজিন এসে ইন্টারফিয়ার করতে পারে, আর নয়তো সেমিজিন এসে কালকের মানি নাইট র হয়তো সেথ রোলিন্সকে একটি সিঙ্গেল ম্যাচের জন্য চ্যালেঞ্জ করে দিতে পারে এবার ব্যাকলেস পেয়ারভিউর জন্য, আর নয়তো ব্রন বেকারকে সেমিজিন চ্যালেঞ্জ করে দিতে পারে একটি ব্যাকলেস পেয়ারভিউ সিঙ্গেল ম্যাচের জন্য। তো এবার ব্যাকলেস পেয়ারভিউতে হয়তো সেমিজিনের সাথে সেথ রোলিন্সের হয়তো সিঙ্গেল ম্যাচ দেখা যেতে পারে, আর নয়তো ব্রন বেকারের সাথে একটি সিঙ্গেল ম্যাচ দেখা যেতে পারে।
এখন কথা হচ্ছে যে কালকে মানি নেটওয়ার্কে কি সিএম পাঙ্কে দেখা যেতে পারে। তো আমার যতটুকু মনে হয় যে এবার ব্যাকলেশ পিআরভিউর পরে হয়তো সিএম পাঙ্কে দেখা যেতে পারে এবং তারপর হয়তো সিএম পাঙ্ক এসে তিনি ভয়ঙ্করভাবে আক্রমণ করতে পারে সেথ রোলিন্সকে এবং ব্রন ব্রেকারকে, যার কারণে পরবর্তী পিআরভিউতে হয়তো সিএম পাঙ্কের একটি সিঙ্গেল ম্যাচ দেখা যেতে পারে সেথ রোলিন্সের সাথে আর নয়তো ব্রন ব্রেকারের সাথে। তো কালকে মানি নেটওয়ার্কে সিএম পাঙ্কে দেখা যাবে না, এই বিষয়টা অনেকটি কনফার্ম ধরে নিতে পারেন। তো কালকে মানি নেটওয়ার্কে দেখার বিষয় যে বিশেষ তাদের পরবর্তী শিকার কাকে বানায় এবং কালকে মানি নেটওয়ার্ক সেমিদিনের মতন কোন রেসলারকে রেজিস্টার করে এটি দেখার বিষয়। আর আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। আর আজকে এই ভিডিওটি এ পর্যন্ত রাখার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আর কারণ বর্তমানে আমি কিছু প্রবলেমের মধ্যে দিয়ে ফেস করছি এবং প্রবলেমের মধ্যে গিয়ে যাচ্ছি, যার কারণে এখন ঠিক মতন ভিডিও দিতে পারছি না। তবুও সম্পূর্ণভাবে চেষ্টা করছি, প্রাণপণ দিয়েও চেষ্টা করছি প্রতিনিয়ত আপনাদের ভিডিও দেওয়ার জন্য। কিন্তু আপনাদের কাছে আমি তার বিনিময়ে একটি জিনিস চাই, সেটা হচ্ছে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করবেন এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। তো তখন ভালো থাকুন, সুস্থ থাকুন, কারণ আপনাদের ভালো থাকা সুস্থ থাকা আমাদের